রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় রবিবার রাতে বৃষ্টি ও শিলাবৃষ্টির পর তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে ফিরেছে স্বস্তি। বৃষ্টিপাতের এই ধারা আগামী 15 মে পর্যন্ত অব্যাহত থাকবে। তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও আপাতত নেই। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। টানা তীব্র তাপপ্রবাহের পর রবিবার রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি হয়েছে। থেমে থেমে হয়েছে শিলাবৃষ্টি। প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজধানীবাসীর জন্য তা অনেকটাই স্বস্তি বয়ে এনেছে। তাপমাত্রা নেমে আসায় কমেছে গরম। গরম ছিল, এখন বৃষ্টি হওয়ার পরে ঠান্ডা হয়েছে। কেমন গরম ছিল? অনেক গরম ছিল, রাস্তায় হাঁটা কষ্ট হয়ে যেত। আগের যে গরমটা ছিল অনেক কষ্ট ছিল, মানে রাতেও ঘুমানো যায় না, দিনেও ঘুমানো যায় না। কিন্তু এখন আল্লাহর রহমতে আজকে দিনটা ওয়েদার অনেক ভালো লাগছে আর কি। সোমবার ঢাকায় বৃষ্টির দেখা না মিললেও সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। বাতাসের গতিবেগ বেশি থাকায় গরমের তীব্রতাও অনেক কম। আজকে আবহাওয়াটা তো সকাল থেকেই ঠান্ডা, কারণ কালকে বৃষ্টি হওয়াতে আবহাওয়াটাও অনেক ঠান্ডা হয়েছে। নাহলে এই কদিন তো প্রচুর গরম ছিল, অনেক গরম ছিল। কিন্তু আজকে থেকে আর কি বাচ্চারা ক্লাস করছে, খুব ঠান্ডা পড়ছে, খুব বাচ্চাদের জন্য অনেকটা ভালো হয়েছে, আমাদের জন্য সবার জন্যই খুব ভালো হয়েছে। একদিনের বৃষ্টির পর নগরের সবুজ প্রকৃতিও সজীবতা ফিরে পেয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা 3 থেকে 7 ডিগ্রি কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকালকে যে কালবৈশাখী ঝড় সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে, সেটা কিন্তু দেশের মধ্য অঞ্চল এবং পূর্ব অঞ্চলে ছিল। এটা আজকে সারা দেশব্যাপী শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ধারাটা আগামী 15 মে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা অলরেডি কিন্তু এর আগে 72 ঘন্টার জন্য যে কালবৈশাখী ঝড়ের সতর্কবাণী দিয়েছি, সেটা কিন্তু আবার 3 দিন পর আপডেট হওয়ার মানে আরও বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত থাকলেও দেশের কিছু কিছু অংশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকবে। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।